We are reading the varicose vein, and today is the second lecture on varicose vein. After the first day, now I am going to discuss regarding the examination. When patient came to you having a varicose vein, you must have to confirm your diagnosis by means of history, physical examination. Okay? History te she tomake boleche je I have got a dragging pain in my leg, swelling and she discomfort যে কমপ্লেনগুলো তার থাকে সেগুলো তোমাকে সে বলেছে। তুমি এক্সামিন করতে যে you have found that really there is some elongated and tortuous veins, superficial veins. So primarily you assume that it may be a case of varicose vein. Now you have to palpate the site where complaints regarding the venous abnormality. First palpate along the whole length of the vein. Look for tenderness. If present, it indicates thrombophlebitis. তাহলে ও যদি তোমাকে বলে যে মিডিয়াল সাইডের অ্যাঙ্কেলের মিডিয়াল সাইডের ওখানে প্রবলেম আছে, তাহলে তোমাকে অ্যাজিউম করতে হবে যে গ্রেট সেভেনাস ভেন ইজ দি প্রবলেমেটিক সাইড। Then you have to palpate the whole length of the great saphenous vein. যদি সে যদি তোমাকে পালপেশন করার সময় সে কোনো পেনে কমপ্লেন করে, তাহলে পেন ইন্ডিকেটস দ্যাট দেয়ার ইজ সাম ইনফ্লামেশন, দ্যাট ইজ থ্রম্বোফ্লেবাইটিস মে বি প্রেজেন্ট দেয়ার। অ্যান্ড পিকচারে দেখো, দিস আর দি মানে প্রমিনেন্ট ভেন্স, ইলংগেটেড প্রমিনেন্ট ভেন্স। এখানে দেখো মাল্টিপল স্মল মানে prominent veins, and here is also the prominent veins, and এখানে দেখো যে একটা পিগমেন্টেশন দেখা যাচ্ছে মিডিয়াল পার্ট অফ দি টিবিয়া, দ্যাট ইজ ওভার দি শিন, তুমি সেখানে একটা পিগমেন্টেশন দেখতে পাচ্ছ। তাহলে এই জিনিসগুলো তুমি মেমোরিতে রাখার চেষ্টা করো। সিনারিও উইল বি লাইক দিস, সিনারিও উইল বি লাইক দিস, সিনারিও উইল বি লাইক দিস, অর সিনারিও উইল বি লাইক দিস। Again, there is a ulceration is impending. Here ulceration occurs, established ulcer. খেয়াল করছো? তাহলে এখানে এই যে ভেরিকোজ ভেনের একটা গ্রেড ভাগ করা হয়েছে, সেই গ্রেডটা আমরা নেক্সটে ডিসকাস করব। তাহলে আমরা একটু বুঝতে পারবো যে ভেরিয়াস গ্রেডস অফ ক্রনিক লোয়ার এক্সট্রিমিটি ভেনাস ডিজিজেস। Now, classification number 1 of chronic lower extremity venous diseases. Classification, this classification is from the International Consensus Committee on Chronic Venous Diseases. এটা কিন্তু আমরা যশোরে বসে এটা করি নাই, ইট ইজ এ ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড একটা প্রোফর্মা, সেটা আমরা এখানে ডিসকাস করছি। ক্লাসিফিকেশন করেছি CEAP, তিনটা। সিতে আমরা কি বলছি? ক্লিনিক্যাল সায়েন্স, that is grade 1 to 6। এই পর্যন্ত এটা গ্রেড 6, গ্রেড 5, এই যে গ্রেড 0, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, গ্রেড 5 and গ্রেড C। তাহলে ক্লিনিক্যাল সাইন যদি এটা তুমি পাও, এই যে পিকচারগুলো দেখালাম এগুলোকে আমরা আপ টু 6 গ্রেড পর্যন্ত বলবো। A ফর অ্যাসিমটোমেটিক অ্যান্ড S ফর সিমটোমেটিক। আচ্ছা, কে আমরা কি বলছি? এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। তাহলে এটিওলজিক্যাল ক্লাসিফিকেশন একটা আছে, সেটা আমরা ধরি অন দি বেসিস অফ কনজেনিটাল, প্রাইমারি অর সেকেন্ডারি। এখানে অফটাকে বাদ দিয়ে অর পড়তে হবে, কনজেনিটাল, প্রাইমারি অর সেকেন্ডারি। আর একটা এতে আছে কি? অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন, দ্যাট ইজ আইদার সুপারফিশিয়াল, ডিপ। সুপারফিশিয়াল, ডিপ এটাকে অর পড়তে হবে, অর, নট অফ। সুপারফিশিয়াল, ডিপ অর পারফোরেটর, অ্যালোন এখানে অর পড়তে হবে, নট অফ। অ্যালোন অর ইন কম্বিনেশন। তাহলে সুপারফিশিয়াল হতে পারে, ডিপ হতে পারে, পারফোরেটর হতে পারে, অ্যালোন অর ইন কম্বিনেশন। তিনটা যে কোনো একটা একক হতে পারে বা কম্বিনেশন থাকতে পারে। আর একটা হচ্ছে কি প্যাথোফিজিওলজিক ডিসফাংশন। প্যাথোফিজিওলজিক ডিসফাংশন বলতে আমরা এখানে একটাই ডিসফাংশন হতে পারে, দ্যাট ইজ কি? রিফ্লাক্স হবে। রিফ্লাক্স অর অবস্ট্রাকশন হতে পারে, অ্যালোন অর ইন কম্বিনেশন। ঠিক আছে?
তাহলে প্যাথোলজিক্যাল ডিসফাংশনের মধ্যে আমরা পাবো আইদার রিফ্লাক্স হবে। হোয়াট ডু ইউ মিন বাই রিফ্লাক্স? ফিরে আসা ভেন থেকে তো লোয়ার মানে ডিস্টাল পোর্শন থেকে প্রক্সিমালের দিকে ভেনাস ব্লাড পাস করবে। যদি ওটা ব্যাক ফ্লো হয় দ্যাট উইল কল ইট রিগার্জিটেশন বা রিফ্লাক্স। এখানে আমরা ভাগ করেছি, আবার দেখো এরা বলছে যে গ্রেড 0 নো ভিজিবল আর পালপেবল সাইন্স অফ ভেনাস ডিজিজ। গ্রেড 1 কে বলছি টেলানজেক্টেসিস, রেটিকুলার ভেন্স অর মিলোলার ফ্লাড। 2 নম্বরে বলছি যে ভেরিকোজ ভেন ভিজিবল হবে। 3 নম্বরে হবে এডেমা থাকবে উইদাউট স্কিন চেঞ্জেস। অনেক সময় আমরা দেখো যে সারাদিন কাজের পরে বাসায় ফিরলে মনে হয় পায়ের নিচের অংশগুলো ফুলেছে, বিশেষ করে সিনিয়র যারা মেম্বার আছে তাদের পায়ের নিচে ফুলে যায়, এটাকে আমরা এডেমা বলি। উইদাউট স্কিন চেঞ্জেস অ্যাসক্রাইবড টু ভেনাস ডিজিজেস, এটা এখানে পড়তে হবে ডেসক্রাইবড। স্কিন চেঞ্জেস ডেসক্রাইব টু ভেনাস ডিজিজেস অ্যাজ পার এক্সাম্পল পিগমেন্টেশন, ভেনাস একজেমা, লাইপোডার, মেটাস্ক্লেরোসিস। নাম্বার 5 এ স্কিন চেঞ্জেস অ্যাজ ডিফাইন্ড অ্যাবভ, আর 6 নম্বরে আছে স্কিন চেঞ্জেস অ্যাজ ডিফাইন্ড অ্যাবভ উইথ অ্যাক্টিভ আলসারেশন। 5 আছে উইদাউট আলসারেশন, 6 আছে উইথ আলসারেশন। এখানে কতগুলো জিনিস আমরা মেনশন করছি। ভেন্স হুইচ ইজ থ্রম্বোসড উইল ফিল অ্যাজ এ ফার্ম অর হার্ড নোডিউল। যদি কোনো ভেনটা থ্রম্বোসড হয়ে যায় সেটা ফিলিংটা কি হবে? হার্ড হবে অথবা নোডিউলস হবে। ফলোয়িং টেস্ট আর ডান, সেখানে কি টেস্ট আমরা করি? কপ ইম্পালস টেস্ট। এখানেও দেখো কপ ইম্পালস টেস্ট আছে। দিস টেস্ট শুড বি ডান ইন দি স্ট্যান্ডিং পজিশন। The examiner keeps the finger at the sternofemoral junction and asks the patient to cough. Fluid thrill and impulse felt by the fingers in indicative if sternofemoral incompetence. তাহলে এখান থেকে আমরা কি বোঝাতে চাচ্ছি? কপ ইম্পালস টেস্ট করতে হবে। This test should be done in standing position. The examiner keeps the finger at the sternofemoral junction. তারপরে কি করতে হবে? পেশেন্টকে বলতে হবে আপনি কাশি দেন। Fluid thrill or impulse felt by the finger is indicative of sternofemoral impulse. এখানেও এটাকে তুমি fluid thrill or not an or impulse felt by the finger is indicative if sternofemoral incompetence আছে। জিনিসগুলো একটু বিদ্ভুত এবং বিশ্রী। দেখো এটাকে আমরা বলছি ক্লাসিক্যাল ব্লো আউট। খেয়াল করে একটা ভেন তোমার টর্সাস হয়ে মানে হয়ে কি অবস্থা হয়েছে দেখো। হ্যাভ ইউ সিন সাচ টাইপ অফ কোনো ইলংগেশন অ্যান্ড টর্সোসিটি? আছে, অনেকে দেখা যেতে পারে। তাহলে এটা মনে হচ্ছে যে একদম ফেটে বের হয়ে যাচ্ছে, ব্লো আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা একদম পপলিটাল রিজনে বলে এখানে তত মার্ক হচ্ছে না। নাও টেস্ট ফর ভেরিকোজ ভেন্স আমরা কি করি? কপ ইম্পালস টেস্ট করি, টিলেনডেনবার্গ টেস্ট করি, যেটা হচ্ছে স্টেপ্রোফেমাল ইনকম্পিটেন্সটা দেখার জন্য। তারপরে মাল্টিপল টনিকয়েড টেস্ট করি, অ্যান্ড সোয়ার্স টেস্ট করি, মডিফাইড পার্থিস টেস্ট করি, অ্যান্ড ফার্গান্স টেস্ট। একটা তোমার ভেরিকোজ ভেনটাকে ডায়াগনোস স্টাবলিশ করতে গেলে উই হ্যাভ টু পারফর্ম দি ফলোয়িং টেস্ট। বাট নাও এ ডেজ আমরা এখন অনেক মানে সুবিধাজনক অবস্থানে আছি ডিউ টু দি অ্যাডভান্সমেন্ট অফ দি ইলেকট্রোমেডিক্যাল ডায়াগনস্টিক মডালিটিস, দ্যাট ইজ আমরা ডুপ্লেক্স স্টাডি অফ দি লিম্ফ ভেসেলস করতে পারি। ডুপ্লেক্স স্টাডি অফ দি লিম্ফ ভেসেলস মেক্স আস ভেরি ইজি টু মেক দি ডায়াগনোসিস ফর ভেরিকোজ ভেন। বাট ইউ মাস্ট হ্যাভ টু নো দি থিংস। বেসিক জিনিসটা আমাদেরকে জানতে হবে, কারণ এক্সামিনাররা তোমার ডুপ্লেক্স স্টাডি নিয়ে যত কথা না জানতে চাইবে, দে উইল ওয়ান্টস টু হিয়ার ফ্রম দিস ইনভেস্টিগেশনস। তাহলে কপ ইম্পালস টেস্টটা আগে আমরা আলাপ করলাম। নাও টেলেনডেনবার্গ টেস্ট আছে, মাল্টিপল টনিকয়েড টেস্ট আছে। এটা দিয়ে আমরা ডিটেক্ট করতে পারি সাইট অফ দি পারফোরেটর ইনকম্পিটেন্স। আমরা জেনেছি তো আগেই যে সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ভেনের ভিতরে পারফোরেটিং ভেন্স থাকে, সেগুলোর ইনকম্পিটেন্স হলে ভেরিকোজ ভেন হয়, এবং সেটা আমরা মাল্টিপল টুনিকয়েড টেস্ট দিয়ে আমরা এটা বুঝতে পারি। হোয়াট ডু ইউ মিন বাই টুনিকয়েড?
বাঁধন, দড়ি দিয়ে বাঁধা। শোয়াস টেস্ট, মডিফাইড পার্থিস টেস্ট অ্যান্ড ফার্গান্স টেস্ট। নামগুলো লিখেছ? ওকে। নাও দেখো টেলিনবার্গ টেস্টটা কি জিনিস, একটু কি আলাপ করবো এটা, নাকি তোমরা বইতে পড়ে নিবে? হোপফুলি তোমরা এটা বইতে পড়ে নিও টেস্টগুলো, এটা আলাপ করতে গেলে অনেক বড় হয়ে যাবে। পিকচার আছে, দেখো টেলিনবার্গ টেস্টটা কিভাবে করা হচ্ছে। দিস ইজ দি মাল্টিপল টনিকয়েড টেস্ট। ঠিক আছে, দড়ি দিয়ে পাটা বেঁধে বেঁধে এইভাবে করে আমরা টেস্ট করে একটা এস্টাবলিশ ডায়াগনোসিসে আসি। নাও ইন্টারফারেন্সে আমরা কি বলতে চাচ্ছি, অ্যাপিয়ারেন্স অফ ভেন্স বিটুইন দি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টুনিকয়েড ইন্ডিকেটস ইনকম্পিটেন্স অফ থাই, এই লাইনটা অমিট করে যাবা। সেকেন্ড টনিকয়েডস ইন্ডিকেটস ইনকম্পিটেন্স অফ নি পারফোরেটর্স, এইটুকু জায়গাটা অফ করে যাবা। অ্যান্ড বিলো দি ফোর্থ টুনিকয়েড ইন্ডিকেটস দ্য ইনকম্পিটেন্স অফ অ্যাঙ্কেল পারফোরেটর্স, and most commonly below the knee and ankle perforators are incompetent. Commonly হয় below the knee and ankle হয়। On releasing the tunicoid one by one from below upwards, যদি আমরা যখন টুনিকয়েড দেওয়ার পরে খুলবো, এটা নিচের থেকে কিন্তু খুলতে খুলতে উপরে উঠবো না, উপর থেকে নিচে না। কেন না? কারণ ব্লাড তো আমার নিচের থেকে উপরে উঠবে। সো সাডেন রেট্রোগ্রেড ফিলিং অফ দি ভেন্স অকার। রেট্রোগ্রেড ফিলিংটা বলতে কি বোঝাচ্ছি আমরা? উপর থেকে নেমে আসবে, সেটা আমরা বুঝতে পারবো।